লিওনেল মেসি কেন বার্সেলোনা ছাড়লেন? যে সত্য অনেকেই জানে না। লিওনেল মেসি এবং বার্সেলোনা ফুটবল ইতিহাসে সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি। মাত্র 13 বছর বয়সে আর্জেন্টিনা থেকে স্পেনে এসেছিলেন ছোট্ট মেসি। বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায় শুরু হয়েছিল তার নতুন জীবন। এরপর ধীরে ধীরে সেই ছোট্ট ছেলেটি হয়ে ওঠেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। বার্সেলোনার জার্সিতে মেসি জিতেছেন অসংখ্য শিরোপা, করেছেন রেকর্ডের পর রেকর্ড। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। তাই অনেকেই ভাবতেন মেসি হয়তো কখনোই বার্সেলোনা ছাড়বেন না। কিন্তু 2021 সালে আগস্টে হঠাৎ করেই ফুটবল বিশ্বে নেমে আসে বড় ধাক্কা। বার্সেলোনা ঘোষণা করেন লিওনেল মেসি আর ক্লাবটিতে থাকছেন না। কিন্তু প্রশ্ন হলো, লিওনেল মেসি কেন বার্সেলোনা ছাড়লেন? তিনি কি নিজে চলে যেতে চেয়েছিলেন, নাকি বার্সেলোনা তাকে রাখতে পারেনি? চলুন সহজ ভাষায় পুরো ঘটনাটা জেনে নেওয়া যাক। প্রথমে বলতে হয় 2020 সালে মেসি বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন সেই কথা। কারণ তখন ক্লাবের পরিস্থিতি ভালো ছিল না, মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল একদম যাচ্ছে তাই। তাই লিওনেল মেসি এক প্রকারের সিদ্ধান্ত নিয়েছিলেন বার্সেলোনা ছেড়ে দিচ্ছেন তিনি। এদিকে তৎকালীন সভাপতি জোসেফ মারিয়ার সঙ্গেও মেসির সম্পর্ক ভালো ছিল না। শুধু তাই নয়, 2020 সালের চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে বার্সেলোনা 8-2 গোলের লজ্জাজনক হার পরিস্থিতিকে আরো খারাপ করে দেয়। মেসি মনে করতেন বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনা হয়তো যথেষ্ট শক্তিশালী নয়। দল গঠনে বার্সেলোনার ভুল সিদ্ধান্ত এবং ব্যয়বহুল ট্রান্সফার মাধ্যমে সাফল্য কমে যাওয়ায় বড় একটি হতাশার মুখে পড়েছিলেন লিওনেল মেসি। সে সময় মেসি ক্লাব ছাড়তে চাইলেও চুক্তির আইন জটিলতার কারণে শেষ পর্যন্ত আরো এক মৌসুম বার্সেলোনাতেই থাকতে হয় লিওনেল মেসিকে। এরপর 2021 সালে মেসির পুরনো চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন সভাপতি জোয়ান লাপার্তো দায়িত্ব নেওয়ার পর অনেকেই আশা করেছিলেন মেসি আবার বার্সেলোনার সঙ্গে হয়তো নতুন চুক্তিতে আবদ্ধ হবেন। ভক্তদেরকেও হতাশা না করে লিওনেল মেসিও বার্সেলোনার সাথে সম্পর্কটা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। শুধু তাই নয়, নিজের বেতন কমিয়ে নতুন চুক্তিতে রাজি হওয়ার কথাও জানা যায়। মেসির সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তি নিয়ে সমঝোতাও হয়েছিল, কেননা বার্সেলোনার কঠিন মুহূর্তে লিওনেল মেসি চেয়েছিলেন নিজের বেতন থেকে অর্থ কিছুটা কম নিতে। কিন্তু তারপরও লিওনেল মেসিকে শেষ পর্যন্ত রাখতে পারেনি বার্সেলোনা তাদের অর্থ সংকটের কারণে। শেষ পর্যন্ত 2021 সালের 5 আগস্ট বার্সেলোনায় আনুষ্ঠানিকভাবে জানায় অর্থনৈতিক ও কাঠামোগত সমস্যার কারণে মেসির নতুন চুক্তি সম্পন্ন করা সম্ভব নয়। এরপর ওই বিদায়ী সংবাদ সম্মেলনে লিওনেল মেসি কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন তিনি বার্সেলোনাতেই থাকতে চেয়েছিলেন, তার পরিবারও বার্সেলোনাতেই থাকার আশা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে তার থাকা আর সম্ভব হয়নি। তাই বলা যায় মেসির বার্সেলোনা ছাড়ার পেছনে অনেকটি কারণ রয়েছে। প্রথমত ক্লাবের দীর্ঘদিনের দুর্বল পরিকল্পনা এবং মাঠের ব্যর্থতা। দ্বিতীয়ত তৎকালীন বার্সেলোনার বোর্ডের সঙ্গে মেসির দূরত্ব। তৃতীয়ত ভুল ট্রান্সফার এবং অতিরিক্ত খরচের কারণে ক্লাবের অর্থনৈতিক সংকট। আর সর্বশেষ লা লিগার আর্থিক নিয়মের কারণে বার্সেলোনা মেসিকে নতুন চুক্তিতে নিবন্ধন করাতে পারেনি। তাই মেসির বিদায়কে শুধু মেসি বার্সেলোনা ছেড়ে চলে গেছেন এভাবে বললে পুরোটা সত্য বলা হবে না, কেননা লিওনেল মেসি থাকতে চেয়েছিলেন। অবশ্য ক্লাব বার্সেলোনাও তাকে রাখতে চেয়েছিলেন, কিন্তু আর্থিক সংকটের কারণে লিওনেল মেসিকে রাখতে পারেনি বার্সেলোনা। জিহাদুল্লাহ রিয়াদ, স্পোর্টস টাঙ্গাইল।